পাকিস্তানের জাতীয় পরিষদ বা পার্লামেন্ট ভেঙে দেওয়ার তারিখ চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শীর্ষ আইন প্রণেতাদের সঙ্গে নৈশভোজে যোগ দিয়ে দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। আগামী 9ই আগস্ট পার্লামেন্ট ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। গত মাসে 18ই জুলাই পার্লামেন্ট ভেঙে দেওয়ার তারিখ প্রাথমিকভাবে 8ই আগস্ট জানিয়েছেন শেহবাজ শরীফ। বড় ভাই নেওয়াজ শরীফকে ক্ষমতায় ফিরিয়ে আনার ইঙ্গিতও দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুরবস্থার মাঝে গত মাস থেকেই ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে শরীফ সরকার। এরই অংশ হিসেবে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ তৈরির দিনক্ষণও স্পষ্ট করলেন বর্তমান প্রধানমন্ত্রী। আগামী 9ই আগস্ট ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করলেন। বৃহস্পতিবারের ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সংসদ সদস্যদের মতামত চাওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা নিয়েও আলোচনা করেন। সেই সঙ্গে আলোচনায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরবর্তী সাধারণ নির্বাচনের আগে ক্ষমতা হস্তান্তরের বিষয়টিও ছিল। পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, 9ই আগস্ট প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে একটি আনুষ্ঠানিক পত্র পাঠাবেন, যাতে পাকিস্তানের সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে 48 ঘন্টার মধ্যে স্বাক্ষর করতে হবে। তবে যদি কোনো কারণে রাষ্ট্রপতি ওই পত্রে স্বাক্ষর না করেন, তাহলে অ্যাসেম্বলি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। এর আগে 12ই আগস্টের আগে সংসদ ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন শেহবাজ শরীফ। তিনি জানিয়েছিলেন, জাতীয় পরিষদের বিরোধী দলের নেতার সঙ্গে পরামর্শ করে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে যে তিনি সমস্ত মিত্রদল ও পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ শরীফের সাথেও এ বিষয়ে পরামর্শ করবেন, সেটিও নিশ্চিত করেছিলেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।